নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শা ও নীলফামারীতে বিএনপি প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলা ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নোয়াখালী ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়ি বহরে হামলা ও গুলির অভিযোগ উঠেছে। হুমকি ভীতির অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাপা প্রার্থী। আর বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন পটুয়াখালী ৪ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী। এদিকে পাবনায় জামায়াত নেতাকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি দেয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে রয়েছে রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যশোর ১ আসনে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা। নীলফামারী সদর আসনে নেতাকর্মীদের ওপর হামলা ও নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও পটুয়াখালী ৪ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান। বিকেলে কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। পাবনার হেমায়েতপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে মারধরের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দুই দলই। সকালে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। একই ঘটনার সঙ্গে বিএনপির নাম জড়ানোর প্রতিবাদে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিএনপি। এদিকে নোয়াখালী ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়ি বহরে হামলা ও গুলির অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যার দিকে গণসংযোগের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়, তবে এতে কেউ হতাহত হয়নি। প্রতিবাদে সেনবাগ বাজারে বিক্ষোভ মিছিল করেছে সমর্থকরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।